সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে পার্বতীপুর উপজেলা, দিনাজপুর জেলা, 2 দিন হাট বসে। শুক্রবার, সোমবার। আজকে শুক্রবারের হাট, 12 জুন 2026। আর এই যে আমরা মোটামুটি 100+ বাজেটের কিন্তু বাচ্চাগুলি আজকে তথ্য দেব। ক্রোশের এবং ফ্রিজিয়ান যে যাদের বাচ্চাগুলি আমদানি হয়েছে, ষাঁড় বাচ্চাগুলি, এগুলো একটু দেখাবো। তো চাচা, আপনাদেরই শুধু গরুটা থাকলো? সবার তো বেচা কিনা হলো, আপনি শুধু থাকে গেলেন, মানে কিনা একটু বেশি হয়েছে। দর্শক, খামারি আসলে বাসায় গেলে কিন্তু দাম কেউ ছাড়তে চায় না। দাম দিতে দিতে একটা দামে উঠে নিয়ে এসে আর হাটে আসে ওই সুযোগটা পাওয়া যায় না। তারপরে কিন্তু পর্যাপ্ত বেচা কিনা হয়েছে আজকে হাটে। সুন্দর তো বেচা কিনা হলো। কাকা, আপনাদের কি একটাই কালেকশন ছিল না আরো ছিল? একটাই ছিল না আরো ছিল? গরু 12টা আনছিলাম। সব শেষ না? এটাই একটা। তার মানে খুব ভালো বেচা কিনা করছেন তো। বেচা কিনা কিন্তু লাভ করতে পারেনি। আচ্ছা, শুধু ছাড়ছেন। আর এটা তো মানে লস হচ্ছে সম্ভবত কাকা, তাই না? দুটো গরুতে 30,000 টাকা নেবে। দুইটা গরুতে? আর এটাতে কি অবস্থা? এটা কিনে আমার 45, দাম বলতেছে 25 আর 28। 25, 28, মানে 30 ভাঙে সবাই। 45 কিনা। দর্শক, এই তো হাটের চিত্র। কাকা বলতেছে 2 গরুতে 30,000 টাকা লস হয়েছে। 45 কিন্তু শেড থেকে, ওটা গৃহস্থ শেড থেকে। আজকে 28-30 এর ভিতরে দাম দিচ্ছে। এবার সে কিছু মিডিয়াম সাইজের ছিল, অনেকে 60-65 বাচ্চাগুলো দেখতে চান। তবে ক্রস বড়, যত বড় বডি কিনবে টাকার দিকটা ভালো আগায়। দর্শক, এটাই একটা বেনিফিট এই ক্রসের গরুগুলিতে। ছোট বাজেটের গরু হয়তোবা মনে করছেন যে একটার ক্যাশ আমরা 2টা কিনবো, কিন্তু একটাই আপনার 3টা গরুর ক্যাশ দেবে ছোট গরুগুলি থেকে। এটির একটা দামাদামি চলছে। এটি 100 ব্যাংকে কিন্তু বেচে কিনা হবে কাটামান্ডির ভিতরে, কাটামান্ডি প্লাস। ভাইয়া, এটা হয়ে গেল কত? মাত্র 85। মাত্র 85 লইলাম। 85 লইলাম ভাই। এই 2000 টাকা লাভ দেবে, দাও। হ্যাঁ, এই ভাই, বাস্তবে কি 65 হয়েছে? 85 হয়েছে? 95? সেটাই তো। কি অবস্থা ভাইয়া? সবার গরু গেল, আপনার গরু গেল না। কি করবেন, কেনা বেশি ভাই। কেনা বেশি। কত কাকা, কত দাম লাগাইছেন? 85 দেবেন না তো? 90 ভাঙে দেবেন? 90 ভাঙে দেওয়া যাবে? উপরে দাম দিচ্ছে ভাই। উপরে দাম কিন্তু শোনাচ্ছে ভাইয়া। আচ্ছা, উপরের বাড়ি 90+, 86 দাম দিয়েছে। ভাই বলতেছি উপরের বাড়ি, তবে 90-এর আশেপাশে বেচে কিনা, হয়তো 2-1 ছাড়াই কিন্তু দিতে পারে। চাচা, এটা কত হলো? এটা আমার সম্ভবত ফেরত যাচ্ছে। কাকাদের কি অবস্থা এটা তো কেবল নিয়ে আসা দেখলাম নাকি কাকা? হ্যাঁ, এত কাছের মানুষ এত দূরেতে আসলেন? ও আচ্ছা। দর্শক, গরু কিন্তু বেচা কিনা হতো। আজকে প্রচুর চাহিদা ছিল, এই গরুগুলো থাকতো না। এই গরুটা কেবল নিয়ে আসা দেখলাম কিন্তু ওনাদের হাটে। এই গরু থাকলো না হয় আপনাদের যে চাহিদা আজকে? এখন কি অবস্থা? 2টা কাস্টমার লাগিয়েছে ভাই, দাম দিবেন নাকি? দাম লাগাইছেন নাকি? কেমন টার্গেট, কেমন? 140, 150-এর ভিতরে ভাবনা আরো বেশি, মানে 150 হওয়া লাগবে। চিন্তা ভাবনা 150-40-এর ভিতরে কাস্টমার এই করে বাস। হ্যাঁ, ফ্লাগবির পার্সেল আছে। বাংলাদেশ আবহাওয়াতে এগুলাই ফ্লাগবির মোটামুটি ভালো পার্সেল আছে। আজকে তো প্রচুর চাহিদা, সেই হিসাবে তো আমদানিও আজকে যেমন গরু আমদানিও ছিল, কিন্তু গরু খুব টানছে, মানে বেচা কিনা যেটা ধরছে নিয়ে চলে গেছে। তো আপনাদের কয়টা হলো ভাইয়া? আমাদের টার্গেট ছিল, অনেকগুলো কেনা টার্গেট ছিল, হালকা কিছু কিনছে আমাদের। আর সে বেচার সাথে কেনা টার্গেটে মিল করতেছে, এই জন্য আমরা গরু কিনতে পারিনি, না কিনে চলে যাচ্ছে। 8টা গরু কিনছে। কোথা থেকে আসা হয়েছিল দাদা? রাজবাড়ি, লক্ষ্মীপুর, রাজশাহী বিভাগ সম্ভবত। না, এটা আপনার ফরিদপুরের বিভাগ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এটার দাম দিয়েছেন নাকি আপনারা? এটা দাম দিচ্ছে 150 টাকা। আসলে গরুটার দাম 150 টাকা না। না, 150 বলতে আমরা ব্যাপারে এটা 150 টাকা। ওনারা 40-এর বাড়ি দেয় তো।
150 মাংস থাকা লাগবে তো, যদিও বা গরু ছোট, তারপর তো তারপর গরুর মুন্ডু, গরুর যে গরুর শিং নাই সেগুলো তো আসলে তো মুন্ডি মুন্ডি গরুর মুন্ডি সুন্দর হচ্ছে শিঙে। সিংহের সুন্দর যায়। না থাকে সেগুলো তো আসলে সৌন্দর্য আসে না। আচ্ছা, কিন্তু ভাই একটা ভালো পরামর্শ দিয়েছে, যে গরুর সিংহ না সেটার কিন্তু সৌন্দর্য দিক দিয়ে একটু খালি থাকে, গ্যাপ থাকে। নর্মালি 5,000 টাকা খরচ, গাড়ি খরচ তো এখন অতিরিক্ত একবারে। হ্যাঁ, 5,000 টাকা ক্যারিং করে দিচ্ছি, কোম্পানি 5,000 টাকা ক্যারিং করছে। আমরা কয় টাকা বিক্রি করছি? আমাদের এলাকায় ছাত্র আমরা টার্গেট আমরা গরু কিনবো, সেই হিসেবে আমাদের টার্গেটে মেলে না, সীমিত কিছু করবে না, চলে যাওয়া যাচ্ছে। বাজার আর কি খুব হাই আজকে একটু ভাই, হ্যাঁ দর্শক এই পাশটাতে আমরা, ঠিক আছে ভাই ধন্যবাদ। আমরা এই পাশটাতে কিন্তু গরু এমন পরিমাণে দেখাচ্ছিলাম আপনাদের, সেই গরুগুলি আজকে খুব দ্রুত বেচা কেনা হয়েছে। মানে এত পরিমাণে চাহিদা এবার ঈদের পরে বললে ভুল হবে, এদের কিন্তু প্রথম হাটগুলিতে চাহিদা ছিল না, এবার 1 মাস পরে একটু চাহিদা বাড়ে যাচ্ছে। এই তো ভাই, এবার ঈদের পরে অন্যরকম চিত্র দেখতেছি, কি অবস্থা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, থাম একটু ভিডিওটা কমপ্লিট করে আগে। কি অবস্থা, কি অবস্থা ভাই? আজকে তো প্রচুর চাহিদা, খুব ভালো, খুব ভালো বাজার। এই একটাই আটকে গেল। দর্শক আজকে বাচ্চা করে এত পরিমাণে চাহিদা বলার মতো না। আপনাদের কতগুলি ছিল টোটালি? কতগুলি ছিল? হ্যাঁ? না না, কতগুলি গরু নিয়ে আসছিলেন? সব শেষ? মানে এটাতে লস হচ্ছে সম্ভবত। তো 60টা গরু কিনলে একটা করতে লস আসে, এটা স্বাভাবিক। মোটামুটি লাভ আজকে হওয়ার কথা। আজকে ঈদের পরে মোটামুটি একটা হাট ভালো গেছে, ঈদের পরে আজকের হাটটা। এটা টার্গেট কেমন ছিল আপনাদের? 15 আর সর্বোচ্চ এর ভিতরে, মানে 15তে সম্ভবত আসল উঠবে, লাভ হবে না, কি বলেন? 12 হলে দেওয়া যাবে, আসল টাকা আসলে দেওয়া যাচ্ছে। দর্শক ভাইরা বলতে যে বছর, ব্যাপারীদের ভাষা বছর 112 এই গরুটি 12-এর ভিতরে দিতে চায়। 15 টার্গেটের লাভ হয়, দর্শক 15 দিতে পারে লাভ, কিন্তু 15 পর্যন্ত ছেলেবে না। এটা সর্বোচ্চ দাম আজকে 5-7-এর ভিতরে কাস্টমার আছে, কিন্তু ওনাদের চাওয়া পাওয়া 12 এর ভিতরে বেচাকেনা করতে চায়। আর হবে না তো মনে হচ্ছে, ও এখনো আছে, 10-15 মিনিট দেখবো, মানে একটু লস হলেও দিয়ে যাবে, শেষের করে একটু লসেও দেওয়া যায়। 60টা গরুর ভিতরে একটা করে, এই যে। আর এই গরুগুলি বাজেট আরও বেশি, এগুলো একটু মোটামুটি মাংস হাড্ডি দুটাই বলা চলে, এই যে। কিন্তু মালিক নাই গরুগুলির, মালিক থাকলে হয়তো বা দরদামের তথ্যটা দিলেও আমাদের। এই গরুগুলি মোটামুটি 130+ কিনতে হবে দর্শক, 150-এর ভিতরে, 150-এর নিচে। ভালো থাকবেন, সালামু আলাইকুম।